হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল স্বর্ণাথ রেসিপিস। আশা করি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ ভালো আছে। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে চলে আসলাম রুই মাছের ঝোল কীভাবে রান্না করছি ফুলকপি আর আলু দিয়ে, সেই রেসিপি নিয়ে। চলুন রেসিপিতে চলে যাই। শুরুতে আমি একটি প্যান বসিয়ে নিয়েছি, পরিমাণ মতো তেল দিয়েছি মাছ ভাজার জন্য। আমি এখানে রুই মাছের 3টি টুকরো নিয়েছি। সেটাকে ভালোভাবে ওয়াশ করে হলুদ, মরিচ এবং একটু জিরা গুঁড়ো দিয়ে ভালোভাবে মিশিয়ে ভেজে নিচ্ছি। আমি এটাকে খুব কড়া করে ভাজবো না, আবার খুব হালকা করেও ভাজবো না। তবে নর্মালি আমি যখন ঝুলে মাছ রান্না করি তখন মাছটাকে একটু কড়া করে ভাজি, তাহলে ভেঙে যাওয়ার সম্ভাবনা অনেক কম থাকে। এই তো আমার মাছ ভাজাটা হয়ে গেছে। এবার আমি এটাকে উঠিয়ে নিচ্ছি। অবশিষ্ট যে তেলটা রয়েছে সেই তেলে আমি টুকরো করে রাখা আলুগুলোকে ভেজে নেব। আলুতে মশলাটা ব্যবহার করেছি মাছ ভাজার সময় যে মশলাটা ছিল, সেটার অবশিষ্ট মশলাটুকু আমি আলুতে দিয়েছি যাতে কালারটা সুন্দর আসে। সেই সাথে সেম উপায়ে আমি ফুলকপিটাকেও মাখিয়ে নিয়েছি সেই মশলাটার সাথে। আলু ভাজা হয়ে গেছে। এবার আমি এখানে ফুলকপিটাকেও হালকা ভেজে নেব। ভাজার কারণ হচ্ছে এটা খেতে অনেক বেশি স্বাদ লাগবে, সেই সাথে ভেঙে যাওয়ার সম্ভাবনাটা অনেকটাই কমে যাবে। একে একে আমি ফুলকপিগুলো দিয়ে দিচ্ছি এবং এটাকে উলট পালট করে ভেজে নামিয়ে নিচ্ছি। এবার আমি একটি প্যান বসিয়ে নিচ্ছি। সেই প্যানে পরিমাণ মতো তেল দিয়েছি। এখানে আমি তেল ব্যবহার করেছি হাফ কাপের থেকেও একটু কম। আমি এখানে একটি মাঝারি সাইজের পেঁয়াজকে পেস্ট করে নিয়েছি। পেস্টটা চুলাতে দেওয়ার পর কাঁচা গন্ধ যাওয়ার পর আমি এখানে দিয়ে দিচ্ছি 1 চামচ রসুন বাটা। পেঁয়াজ এবং রসুনের কাঁচা গন্ধ যাওয়া পর্যন্ত এটাকে আমি একটু ভালোভাবে কষিয়ে নেব। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি 1 চামচ আদা বাটা। আদা, পেঁয়াজ, রসুনটাকে ভালোভাবে ভেজে নিব যেন কোনো রকম কাঁচা গন্ধ না থাকে। এর মাঝে আমি এখানে অল্প পরিমাণ পানি অ্যাড করে দিব। পানি অ্যাড করার কারণ হচ্ছে যেন মশলাটা কোনোভাবে পুড়ে না যায়, কারণ পুড়ে গেলে কালারটাও যেমন দেখতে বাজে লাগবে, সেই সাথে খাবারের স্বাদটাও নষ্ট হয়ে যাবে। এবার দিয়ে দিচ্ছি একে একে মরিচ গুঁড়ো, হলুদ গুঁড়ো এবং জিরা গুঁড়ো। আমি এখানে 1 চামচ হলুদ, 1 চামচ মরিচ এবং হাফ চামচের থেকে একটু বেশি জিরা গুঁড়ো ব্যবহার করেছি। এটাকে একটু আলতো হাতে নাড়িয়ে চাড়িয়ে নেব। উপর দিক দিয়ে যখন তেল উঠতে শুরু করবে দিয়ে দেব পরিমাণ মতো লবণ। আমি এখানে 1 চামচ লবণ ব্যবহার করেছি। এবার তেল ওঠা পর্যন্ত এটাকে ভেজে নিব। তেল ওঠার সাথে সাথে আমি এখানে 1 কাপ পানি দিয়ে দিচ্ছি এটাকে ভালোভাবে কষানোর জন্য। আলতো হাতে নেড়ে দিচ্ছি এবং এটাকে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি যতক্ষণ পর্যন্ত কষানো না হচ্ছে। 5-7 মিনিট পরে আমি ঢাকনা উঠিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। এই যে দেখেন উপর দিক দিয়ে তেল উঠে গেছে। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি আগে থেকে বেঁচে রাখা আলুগুলোকে, আলতো হাতে নাড়িয়ে আবার ঢেকে দিচ্ছি। এবার আমি ঢাকনা তুলে দিয়ে দিব ফুলকপি ভাজাগুলোকে। এবার এটাকে নাড়িয়ে চাড়িয়ে নেব। এটাকে নাড়িয়ে চাড়িয়ে আমি 2 থেকে 3 মিনিটের মতো ভেজে নেব এবং এটাকে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব। ঢাকনা তুলে দেখতে পাচ্ছেন এটা অনেকটাই কষানো হয়ে গেছে। এবার আমি এখানে পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি। আমি এখানে 1.5 কাপ পানি ব্যবহার করব, সরি 1.5 মগ পানি ব্যবহার করব। তার কারণ হচ্ছে আমি এটাকে ঝোল ঝোল রাখবো। আর যেহেতু এখানে আলু ব্যবহার করা হয়েছে, এটা খুব বেশি কষানো হয়ে গেলে পানিটা টেনে নেবে আলুটা, যার জন্য আমি এখানে 1.5 মগ পানি ব্যবহার করেছি। এটা বলক উঠে গেছে। এই যে দেখতেই পাচ্ছেন ঝোলটা অনেকটা টেনে গেছে। এটাকে আমি আলতো হাতে নাড়িয়ে দিচ্ছি এবং সেই সাথে আমি এবার এখানে অ্যাড করে দেব আগে থেকে বেজে রাখা মাছগুলোকে। এই তো আমি মাছগুলোকে একে একে দিয়ে দিচ্ছি। মাছগুলো দেওয়ার পর আমি এটাকে আরও 5 থেকে 7 মিনিটের মতো রান্না করব। মাছগুলো দেওয়ার পর আলতো হাতে নাড়িয়ে আমি আবার এটাকে ঢাকনা দিয়ে ঢেকে দেবো এবং 5-7 মিনিট পরে আবার আমি এটাকে দেখে নেব। এই তো এবার ঢাকনা তুলে দেখে দিচ্ছি ঝোলটা অনেকটাই টেনে গেছে। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি।
আমি নর্মালি সব মাছ রান্নার ক্ষেত্রে ধনেপাতাটা ব্যবহার করে থাকি, কারণ হচ্ছে ধনেপাতা খেতে আমার অনেক বেশি ভালো লাগে আর এটার স্মেলটাও আমার অনেক ভালো লাগে, যার জন্য আমি সব মাছ রান্নাতেই ধনেপাতা ব্যবহার করি। চাইলে আপনারা দিতে পারেন, না চাইলে এটাকে স্কিপও করতে পারেন। এই তো আজকে রান্না হয়ে গেল ফুলকপি আলু দিয়ে রুই মাছের ঝোল, যেটা খুব সহজে আমি রান্না করে ফেলছি। আপনারা কবে রান্না করবেন? আপনারা যদি আমার রেসিপি দেখে রান্না করে থাকেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। পরিবেশনের জন্য আমি মাছের তরকারিটাকে একটা পাত্রে ঢেলে নিচ্ছি। রান্না হয়ে গেল আমার ফুলকপি আলু দিয়ে রুই মাছের ঝোল। এটা গরম ভাতের সাথে খেতে বেশ ভালো লাগে। আপনারা কিন্তু অবশ্যই ট্রাই করে দেখবেন। খুব সহজেই চট জলদি করে রুই মাছের ঝোল রান্না করে কিন্তু জানাবেন আমাকে যে আপনারাও রান্না করেছিলেন, আর তার জন্য আপনাদেরকে কমেন্ট করতে হবে। আপনাদের কাছে যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সেই সাথে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। আপনারা যদি আমার ভিডিওটি আমার পেজ থেকে দেখে থাকেন তাহলে সেই পেজে একটি লাইক কমেন্ট শেয়ার এবং আমার পেজটাকে ফলো দিয়ে রাখবেন। আর হ্যাঁ, আমার পেজের নাম কিন্তু আমার ইউটিউব চ্যানেলের নামের সেম, স্বর্ণাস রেসিপি। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।